কারো জীবনই বেদনাশূন্য নয়। জীবনে সইতে হয় বহু দুঃখ বেদনা, কখনো ভরা মজলিসে শুনতে হয় ঠাট্টা উপহাস, কখনো সইতে হয় অপমানজনক মন্তব্য। কেউ অন্যের ব্যক্তিগত বিষয়ে অনধিকার চর্চা করে, কেউ আবার সবার সামনে তর্কে জড়িয়ে পড়ে। কখনো দেখা যায় দৃষ্টিভঙ্গির ভিন্নতা, তো কখনো চিন্তাভাবনা মতামতে বিরাট পার্থক্য দূরত্ব। আবার কেউ কেউ তো তুচ্ছ ঘটনাকে বানিয়ে ফেলে অনেক বড়। ঘটনাটি ভুলে থাকা কিংবা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার মতো যোগ্যতা তার নেই। কেউ আবার অন্যের অপারগতা গ্রহণ করতে একেবারেই নারাজ। অন্যকে ক্ষমা করতে তার অহংকার বাধে। কেউ কেউ তো অন্যকে ক্ষমা না করে নিজেই যন্ত্রণায় ভোগে। অন্তরে লুকিয়ে রাখা হিংসার আগুনে নিজেকে পোড়ায়, নিজেকে কষ্ট দেয়, দুর্বিষহ এক যন্ত্রণায় তার জীবন বিষিয়ে ওঠে। আল্লাহর কি কুদরত! হিংসার বিচার বড় ইনসাফের বিচার। হিংসা প্রথমে হিংসুককেই অন্তর্দহনে ভস্ম করে দেয়। এমন কিছু বিষয় আছে যেগুলোর জন্য কাউকে শাস্তি দেওয়া যায় না। এগুলো আপনাকে মেনে নিতেই হবে। তাই বলি, নিজেকে কষ্ট না দিয়ে উদার হন। অতীত ভুলে বর্তমান নিয়ে ভাবুন, জীবনকে উপভোগ করুন। মক্কা বিজয় পরবর্তী ঘটনা। নবীজি বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন। সকলে নিরাপদ, সকলে নিশ্চিন্ত। নবীজি পবিত্র কাবা গৃহ তাওয়াফের উদ্দেশ্যে বের হলেন। তাওয়াফ শেষ করে ওসমান বিন তালহাকে ডাকলেন। তালহার কাছ থেকে চাবি নিয়ে তিনি কাবা অভ্যন্তরে প্রবেশ করলেন। পবিত্র গৃহে প্রবেশ করে দেখলেন সেখানে ফেরেশতা ও মহান ব্যক্তিদের কল্পিত ছবি অঙ্কন করা। মক্কার মুশরিকরা অজ্ঞতা তার কুফরির কারণে এগুলো অঙ্কন করেছে। তিনি দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি ছবি আঁকা, তার হাতে ভাগ্য নিয়ন্ত্রক তীর। নবীজি বললেন, আল্লাহ ওদের ধ্বংস করুন। ওরা মহান নবী ইব্রাহিম আলাইহিসসালামের হাতে ভাগ্য নির্ণায়ক তীর তুলে দিয়েছে। কোথায় ভাগ্য নির্ণায়ক তীর আর কোথায় সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম? এসবের সঙ্গে তো তার দূরতম কোনো সম্পর্কও নেই। তিনি ইহুদি কিংবা খ্রিস্টান ছিলেন না, এবং ছিলেন না মুশরিক। তিনি তো একজন একনিষ্ঠ মুসলমান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিলেন। নবীজি সেখানে কাঠের তৈরি একটা কবুতর পেয়ে নিজ হাতে তা ভেঙে ফেললেন। এরপর তিনি এসে দাঁড়ালেন কাবার দুয়ারে। মুসলিম কাফের সবাই উপস্থিত কাবা প্রাঙ্গণে। সবাই তাকিয়ে আছে মহানবীর দিকে। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর চললেন জমজম কূপের দিকে। জমজমের কাছে গিয়ে পানি পান করলেন, অজু করলেন। সাহাবীগণ নবীজির অজুর পানি অবশিষ্টটুকুর বরকত লাভের আশায় প্রতিযোগিতা শুরু করল। মক্কার মুশরিকরা তো অবাক। তারা বলাবলি করতে লাগলো, আশ্চর্য! আমরা এমন কোনো বাদশাহ ইতিপূর্বে দেখিনি, এমন কোনো বাদশাহর কথা ইতিপূর্বে শুনিনি। তার অনুসারীরা তাকে এত মানে, এত ভক্তি করে। এরপর নবীজি মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হলেন। মাকামে ইব্রাহিম কাবার কোল ঘেঁষেছিল। নবীজি তা একটু সরিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজায় দাঁড়িয়ে উপস্থিত জনতার ভিড়ে দৃষ্টি বোলাতে লাগলেন। যারা সেখানে উপস্থিত ছিল, কত সৌভাগ্য তাদের! হায়, আমি অভাগা যদি হতাম তাদের একজন। নবীজি সকলের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তার প্রতিশ্রুতিকে সত্য পরিণত করেছেন। তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, সকল কুফরি শক্তিকে পরাভূত করেছেন। হে লোক সকল, শুনে রেখো, অতীতের সকল অপকর্ম, সকল রক্তপাত ও সুদী ঋণ সব কিছু আমার পদতলে দাফন করে দিলাম। কেবল কাবাঘরের খেদমত, হাজিদের পানি পানের বিধান আপন বহালে রাখলাম। এরপর নবীজি শরীয়ী কিছু বিধান বর্ণনা করলেন। তিনি বললেন, চাবুক বা লাঠি দ্বারা অনিচ্ছাকৃত হত্যার জন্য 100 উট দিয়াত রূপে প্রদান করতে হবে। এর 40টাই হতে হবে গর্ভবতী। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সর্দারদেরকে বললেন এবং উঁচু স্বরে তাদের দিকে তাকিয়ে বললেন, কুরাইশ সম্প্রদায়, শোনো, মহান আল্লাহ তোমাদের জাহিলি যুগের আত্ম-অহমিকা বিদূরিত করেছেন। পিতৃপুরুষ নিয়ে অহংকার করাকে অবৈধ করেছেন। শোনো, সকল মানুষ এক আদম আলাইহিসসালাম থেকে সৃষ্ট, আর আদম হলেন মাটির তৈরি। এরপর নবীজি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বহু জাতি ও গোত্রে বিভক্ত করেছি। এটা শুধু এজন্য যেন তোমরা একে অপরকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সেই, যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকী। নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। নবীজি আবার কাফেরদের দিকে তাকালেন।
তিনি আজ কাবার দুয়ারে দণ্ডায়মান, মর্যাদা ও সম্মানের শীর্ষ চূড়ায় অধিষ্ঠিত। আর মক্কার কাফেরদের দল আজ লাঞ্ছিত, অপদস্থ সেই ভূমিতে দাঁড়ানো যেখানে তারা নবীজিকে মিথ্যাবাদী বলেছে, অপমানিত করেছে। এই ভূমিতে সেজদারত নবীজির মাথায় তার আবর্জনা ফেলেছে। সেদিনের অত্যাচারী কুরাইশ দল আজ কাবা প্রাঙ্গণে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সেদিনের অত্যাচারী কুরাইশ দল আজ কাবা প্রাঙ্গণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারা আজ পরাজিত, তারা আজ পরাভূত, তারা আজ অপদস্থ। নবীজি তাদেরকে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করব? নীরব নিস্তব্ধ কুরাইশরা এবার নড়ে চড়ে উঠল। তারা বলল, আপনি আমাদের সঙ্গে ভালো আচরণ করবেন। আপনি মহান, মহানুভব ভ্রাতা, আপনি এক মহান পিতার পুত্র, আপনি কি আশ্চর্য! তারা কি ভুলে গেছে এই মহানুভব ভাইয়ের সঙ্গে তারা কি আচরণ করেছিল? আজ কোথায় তোমাদের সেই উপহাস, কোথায় সেই বিদ্রোহ, উন্মাদ, জাদুকর, জ্যোতিষী, আরও কত গালি! তিনি মহানুভব ভ্রাতা, এক মহান পিতার পুত্র তিনি। তবে কেন তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করলে? কেন দুর্বল মুসলমানদের উপর চালালে নির্যাতন, নিপীড়ন? আজ কোথায় তোমাদের সেই নির্যাতন, কোথায় সেই আস্ফালন? এই তো দাঁড়িয়ে সেই বেলাল, আজও তার পিঠে দগদগ করছে প্রচণ্ড প্রহারের দাগগুলো। আজও শুকায়নি প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমির হেঁচড়ানোর ফলে সৃষ্ট বুকের সেই ক্ষতগুলো। ওই তো সেই খেজুর বৃক্ষ, যার পাশে নির্মমভাবে শহীদ হজরতে সুমাইয়া, শহীদ তার স্বামী ইয়াসির। এই যে তাদের পুত্র আম্মার, নিজ চোখে সে দেখেছে প্রিয়তম পিতামাতার অন্তিম মুহূর্ত, অসহায়ের মতো শুনেছে মৃত্যু পথযাত্রী মা বাবার কাতর ধ্বনি। আজ তোমরা বলছো মহানুভব ভ্রাতা। বয়কট ঘোষণা করে এই মহানুভব ভ্রাতাকেই তো তোমরা শিয়াবে আবু তালেবে 3 বছর অবরুদ্ধ করে রেখেছিলে দুর্বল অসহায় মুসলমানদের। ক্ষুধার তাড়নায় তারা তখন গাছের পাতা ছিঁড়ে খেতে বাধ্য হয়েছিল। ছোট ছোট শিশুর করুণ কান্না তোমাদের হৃদয়কে স্পর্শ করেনি? বয়সের ভারে নুয়ে পড়া লোকটার সকাতর অনুনয়ও তোমাদের হৃদয় গলেনি? দুগ্ধপোষ্য শিশুর জননী, গর্ভধারিণী মা কেউ তোমাদের হাত থেকে রেহাই পায়নি। বদরের যুদ্ধ, উহুদের লড়াই, আরবের বহুজাতিক বাহিনীকে সঙ্গী করে নবীজির বিরুদ্ধে খন্দক অভিযান, কোথায় সেসব? আজ বলছো মহানুভব ভ্রাতা। এই তো কয়েক বছর পূর্বে কাবার টানে তিনি এসেছিলেন উমরা পালন করতে, কিন্তু তোমরা দাওনি তাকে মক্কায় প্রবেশ করতে। হুদাইবিয়া থেকে তাকে ফেরত পাঠিয়েছিলে মদিনায়। তোমরাই তো মৃত্যুশয্যায় তার চাচাকে ইসলাম গ্রহণ করতে দাওনি। সব ভুলে গেলে আজ? কোথায় সেই দিনগুলো? বেদনা ও যন্ত্রণার দীর্ঘদিনের স্মৃতিগুলো নবীজির চোখের সামনে ভেসে উঠল। তিনি তাকান উপস্থিত কুরাইশদের দিকে, কিন্তু চোখে পানি উঠে পর্বতময় মক্কার দূর সীমানা। মক্কার অলিগলি, পথঘাট, পাহাড় পর্বত, সর্বত্র কষ্টের সেই স্মৃতিগুলো আজও জীবন্ত। কেবল নবীজিই নন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, আম্মার, সবার চোখের সামনে কষ্টের সেই দিনগুলো, বেদনা বিধুর অসংখ্য স্মৃতি। কুরাইশ কাফিরদের সঙ্গে প্রত্যেকেরই আছে দুঃখের অনেক স্মৃতি, আছে কষ্টের দীর্ঘ দাস্তান। নবীজি ইচ্ছা করলে আজ এই কুরাইশদের কঠোর শাস্তি দিতে পারেন নির্মম প্রতিশোধ। তারা তো শত্রুপক্ষ, প্রতিপক্ষ বাহিনী, তারা তো প্রতারক, তারা তো সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, তারা প্রতারক। তারা হুদাইবিয়ার সন্ধির চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি ভঙ্গ করে সীমা লঙ্ঘন করেছে। অপরাধী কুরাইশ কাফের সম্প্রদায় আজ ভীত, সন্ত্রস্ত, চিন্তিত, পেরেশান। তারা জানে না আজ তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হবে। কিন্তু দয়ার আধার, করুণার নবী অতীতের সব দুঃখ বেদনা ভুলে গেলেন। শত্রুতা ও প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়ে তিনি উচ্চারণ করলেন এক ঐতিহাসিক বাণী। ইতিহাস তা চিরদিন স্মরণ রাখবে। উচ্চারিত হলো, যাও, তোমরা সকলে মুক্ত, তোমাদের কারো প্রতি আজ কোনো অভিযোগ নেই। নবীজির কথা শুনে তাদের আনন্দ যেন আর ধরে না। সবার চোখে মুখে আনন্দের ছাপ। আনন্দে আত্মহারা হয়ে সবাই যেন ছাওয়ায় উঠছে। সবাই আশ্চর্য, সত্যিই কি তিনি আমাদের ক্ষমা করে দিয়েছেন? তারা যেন বিশ্বাসই করতে পারছিল না। তাদের তো কল্পনাতেই ছিল না যে মানুষ এমন হতে পারে। এরপর নবীজি কাবা ঘরের চারপাশ ঘুরে দেখলেন কাবার আশপাশ 360টি মূর্তি। আল্লাহর পবিত্র ঘরের পাশে আল্লাহর পরিবর্তে উপাসনা করা হয় এই মূর্তিগুলোর। নবীজি নিজ হাতে মূর্তিগুলো ভাঙতে লাগলেন। এদিকে মূর্তিগুলো ধূলিস্যুট হচ্ছে, অপরদিকে নবীজি পবিত্র কণ্ঠে উচ্চারিত হচ্ছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, অর্থ সত্য এসেছে, মিথ্যা ও অন্যায় পরাভূত হয়েছে। ওয়ামা ইউবদিউল বাতিল ওয়ামা ইউঈদ, মিথ্যা ও অন্যায় না পারে কিছু সৃষ্টি করতে,
না পারে কোনো কিছুর পুনরাবৃত্তি করতে। মুসলমানদের উপর যেসব অত্যাচারী সীমালঙ্ঘনকারী কুরাইশ আছে, নির্মম অত্যাচারের কালো ইতিহাস, তাদের অনেকে নবীজির আগমনের পূর্বে মক্কা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাদেরই একজন সাফওয়ান বিন উমাইয়া। ভীত সন্ত্রস্ত হয়ে সেও পালিয়েছিল মক্কা ছেড়ে, কিন্তু যাবে কোথায়, থাকবে কোথায়? পেরেশান সাফওয়ান পরিকল্পনা করল জেদ্দায় পৌঁছে কিস্তিতে চড়বে আর সমুদ্র পাড়ি দিয়ে পাড়ি জমাবে ইয়ামানে। মক্কাবাসী যখন দেখল নবীজি সকলকে ক্ষমা করে দিয়েছেন, বেদনাদায়ক অতীতকে ভালোবাসা দিয়ে সকলকে বরণ করে নিয়েছেন, তখন তাদের একজন উমাইর বিন ওয়াহাব নবীজির দরবারে হাজির হলো। সে বলল, ওগে আল্লাহর নবী, সাফওয়ান বিন উমাইয়া তো মক্কার সর্দার, আপনার ভয়ে সে পালিয়ে গেছে, সমুদ্র পাড়ি দিয়ে সে দেশ ছেড়ে চলে যাবে, আপনি দয়া করে তাকে নিরাপত্তা দিন। এ কথা শুনে নবীজি তাকে নিরাপত্তা প্রদান করলেন। উদারতা পরাকাষ্ঠা প্রদর্শন করে বললেন, তাকে জানিয়ে দাও সে নিরাপদ। উমাইর বলল, আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু দিন যা দেখে আমি তাকে বিশ্বাস করতে পারবো আপনি তাকে নিরাপত্তা দান করেছেন। নবীজি যে পাগড়ি পরিধান করে মক্কায় প্রবেশ করেছিলেন, নিজের সেই পাগড়িটি খুলে তাকে দিয়ে দিলেন। সাফওয়ান যেন পাগড়িটি দেখে বুঝতে পারে আসলে নবীজি তাকে নিরাপত্তা প্রদান করেছেন। নবীজির পাগড়ি নিয়ে উমাইর রওনা হলো। সাফওয়ানের কাছে পৌঁছে সে দেখলো সাফওয়ান সমুদ্র পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উমাইর বলল, সাফওয়ান, তোমার জন্য উৎসর্গিত আমার জান, আমার মাতা পিতার প্রাণ, কসম খোদার, নিজেকে তুমি ধ্বংসে নিপতিত করো না। আল্লাহর রাসূল তোমাকে নিরাপত্তা প্রদান করেছে। এই যে দেখো তার পাগড়ি, প্রমাণস্বরূপ আমি রাসূল থেকে এটি নিয়ে এসেছি। সাফওয়ান উত্তর দিল, ধ্বংস হও তুমি, দূরে সরে যাও আমার থেকে, তুমি তো চরম মিথ্যাবাদী, আমাকে ধোঁকা দিচ্ছ কেন? মুসলমানদের সঙ্গে অতীত আচরণের পরিণাম চিন্তায় সাফওয়ান ছিল ভীত সন্ত্রস্ত, চরম শঙ্কিত। তার কল্পনাতেও ছিল না এত কিছুর পরেও কেউ কাউকে ক্ষমা করতে পারে। উমাইর চেঁচিয়ে বলল, সাফওয়ান, বিশ্বাস করো, তিনি তো আল্লাহর রাসূল, সর্বোত্তম মানব তিনি, সবার চেয়ে দয়াশীল, করুণার আধার তিনি, সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টিকুলের সেরা তিনি। তিনি তো তোমার চাচাতো ভাই, তার সম্মান তোমারই সম্মান, তার রাজত্ব তোমারই রাজত্ব। সাফওয়ান বলল, আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না, তিনি হয়তো প্রতিশোধ নেবেন। উমাইর বলল, তুমি নিশ্চিন্ত থাকো, তিনি অনেক মহান, অনেক উদার তিনি। উমাইর আশ্বস্ত হয়ে সাফওয়ান তার সঙ্গে মক্কায় ফিরে এলো। উমাইর তাকে নিয়ে উপস্থিত হলো নবীজির দরবারে। সাফওয়ান বলল, সে বলেছে আপনি নাকি আমাকে নিরাপত্তা প্রদান করেছেন। নবীজি বললেন, হ্যাঁ, সে সত্য বলেছে। এবার সাফওয়ান বলল, আমি ইসলাম গ্রহণ করব কিনা এ বিষয়ে ভাবার জন্য আমাকে 2 মাস সময় দিন। অর্থাৎ আগামী 2 মাস সে নিজ ধর্মে অটল থাকবে এবং মক্কায় অবস্থান করে মূর্তি পূজা করবে, আর এরই মধ্যে ভাববে যে ইসলাম গ্রহণ করবে কিনা। নবীজি বললেন, 2 মাস নয়, তোমাকে 4 মাস অবকাশ দেওয়া হলো। কিছুদিন পর সাফওয়ান ইসলাম গ্রহণ করে নিল। ক্ষমার সুযোগ লাভে ধন্য হয়ে সাফওয়ান বিন উমাইয়া হলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষমার কি অপূর্ব দৃষ্টান্ত! বেদানো দুগ্ধ অতীত ভুলে যাওয়ার কি অনুপম উপমা! নিঃসন্দেহে একমাত্র মহান মহানুভব ব্যক্তিরাই পারেন ক্ষমা ও উদারতার এমন চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে। তারাই পারেন হিংসা ও ক্রোধকে উপেক্ষা করে প্রতিশোধ গ্রহণের হীনতা হতে ঊর্ধ্বে উঠতে। আমাদের জীবন তো খুবই সংক্ষিপ্ত এই জীবনকে হিংসা বিদ্বেষ দ্বারা কলুষিত করার সময় কোথায়? সামাজিক ও ধর্মীয় প্রয়োজন তো বটে, ব্যক্তি প্রয়োজনের ক্ষেত্রে নবীজি ছিলেন উদার, বিনম্র। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার 2 জন সঙ্গী মদিনায় এলাম, লোকদের কাছে গেলাম, কিন্তু কেউ আমাদের মেহমান রূপে গ্রহণ করল না। অবশেষে আমরা নবীজির দরবারে উপস্থিত হলাম। তিনি আমাদেরকে তার ঘরে অতিথি হিসেবে বরণ করলেন। নবীজির কাছে 4টি বকরী ছিল। তিনি বললেন, মিকদাদ, এগুলো দহন করবে, এরপর 4 ভাগে ভাগ করে 4 জনকে যার যার অংশে দিয়ে দিবে। মিকদাদ বলেন, নবীজির নির্দেশ মতো আমি তাই করলাম। প্রতিদিন সন্ধ্যায় আমি বকরীগুলো দহন করতাম। আমি আমার উভয় সঙ্গী যার যার অংশ পান করে এক অংশ নবীজির জন্য রেখে দিতাম। নবীজি উপস্থিত থাকলে তা পান করে দিতেন, অন্যথায় ফিরে এসে পান করতেন। এক রাতের ঘটনা। প্রতিদিনের মতো আজও মিকদাদ দুধ দহন করে নিজে পান করলেন, সঙ্গীদেরকে পান করালেন এবং নবীজির অংশ রেখে দিলেন। নবীজি ফিরে এসে দুধ পান করবেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল নবীজি ফিরছেন না। অনেক বিলম্ব করছেন। মিকদাদ শুয়ে আছে
আর ভাবছে হয়তো নবীজি আজ কোথাও আনসারী সাহাবীর বাড়িতে গেছেন, হয়তো তিনি আহার করেই ফিরবেন, কাজে আমি তো নবীজির অংশটুকু পান করে নিতে পারি। এইভাবে মিকদাদ নবীজির অংশ পান করে ফেললেন, নবীজির জন্য কিছুই রাখলেন না। মিকদাদ বলেন, দুধটুকু পেটে যেতেই আমার হুঁশ হলো, আমি বুঝতে পারলাম কি করেছি। লজ্জায় আমি অস্থির হয়ে পড়লাম, ভাবলাম এখনই হয়তো নবীজি ফিরে আসবেন ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, এসে দেখবেন পেয়ালা খালি, এরপর তিনি হয়তো বদদোয়া করবেন। এসব ভেবে দুশ্চিন্তায় আমি কম্বল দিয়ে মুখ ঢেকে ফেললাম। ধীরে ধীরে রাত যখন আরো গভীর হলো, নবীজি ফিরে এলেন, এমন অনুচ্চ আওয়াজে সালাম করলেন যেন জাগ্রত ব্যক্তি শুনতে পায়, ঘুমন্ত কারো ঘুম না ভাঙে। মিকদাদ বিছানায় শুয়ে আছে, ঘুমের ভান করে তাকিয়ে আছেন নবীজির দিকে, দেখছেন নবীজি কি করেন। নবীজি দুধের পাত্রের কাছে এসে ঢাকনা সরালেন, দেখলেন তাতে কিছুই নেই। নবীজি এবার তাকালেন আকাশের দিকে। মিকদাদ ভয় পেয়ে গেলেন, ভাবলেন এই বুঝি নবীজি বদদোয়া করছেন। তিনি কান পেতে শুনতে লাগলেন, নবীজি কি বলছেন। তিনি শুনছেন, নবীজি দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে যে পান করায় তুমি তাকে পান করাও, আমাকে যে আহার করায় তুমি তাকে আহার করাও। মিকদাদ এ কথা শুনে মনে মনে ভাবলেন, নবীজির এই দোয়াকে আমি কাজে লাগাবো। তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ধারালো একটি ছুরি নিলেন, এরপর গেলেন বকরিগুলোর কাছে, এগুলোর একটি জবাই করে নবীজিকে আহার করাবেন। কোনো বকরিটি বেশি মাংস হৃষ্টপুষ্ট তা অনুমান করার জন্য মিকদাদ যখন হাত বাড়ালেন, তার হাতে একটি বকরির ওলান স্পর্শ করল। তিনি উপভোগ করলেন বকরিটির ওলান দুধে পূর্ণ, এরপর হাত দিয়ে দেখলেন সবগুলোরই ওলানই দুধে পূর্ণ। জবাইয়ের চিন্তা বাদ দিয়ে তিনি একটি বড় পাত্র নিয়ে দুধ দহন করতে শুরু করলেন। পাত্রটি দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং দুধের ফেনা উচকে পড়তে লাগলো। দুধের পাত্র তিনি নবীজির কাছে নিয়ে এলেন এবং বললেন, আল্লাহর রাসূল, পান করুন। এত অধিক পরিমাণ দুধ দেখে নবীজি জিজ্ঞেস করলেন, মিকদাদ, তোমরা কি আজ রাতে দুধ পান করনি? মিকদাদ বললেন, আল্লাহর রাসূল, আপনি পান করুন। নবীজি বললেন, মিকদাদ, কি ব্যাপার, খুলে বলো তো। মিকদাদ আরজ করলেন, আল্লাহর রাসূল, আগে পান করুন, তারপর বলছি। নবীজি পান করলেন, এরপর পাত্রটি এগিয়ে দিলেন মিকদাদের দিকে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, আরও পান করুন। নবীজি আবার পান করলেন এবং মিকদাদের দিকে পাত্রটি এগিয়ে দিলেন। মিকদাদ আবার বললেন, আল্লাহর রাসূল, আরও পান করুন। মিকদাদ বললেন, আমি যখন বুঝতে পারলাম যে নবীজি পরিতৃপ্ত হয়েছেন এবং নবীজির সেই দোয়া, অর্থাৎ হে আল্লাহ, আমাকে যে পান করায় তুমি তাকে পান করাও, আমাকে যে আহার করায় তুমি তাকে আহার করাও, লাভ করার সুযোগ আমি পেয়ে গেছি, তখন আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার অবস্থা দেখে নবীজি বললেন, মিকদাদ, এ তুমি কেমন কাজ করলে? আমি বললাম, আল্লাহর রাসূল, আজ রাতে আপনি ফিরতে বেশ বিলম্ব করেছিলেন, আমি খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, মনে মনে ভাবলাম হয়তো আপনি রাতের খাবার কোথাও খেয়ে নিয়েছেন। এভাবে মিকদাদ পুরো ঘটনাটি নবীজির কাছে খুলে বললেন, জানালেন কিভাবে বকরিগুলো অস্বাভাবিকভাবে এক রাতে দুধ দিল। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে এত দ্রুত বকরিগুলো স্তন থেকে দুধ পূর্ণ হয়ে গেল। এক রাতে তো বকরি দুবার দুধ দিতে পারে না। নবীজি বললেন, এ তো আল্লাহর বিশেষ রহমত। মিকদাদ, তুমি আমাকে আগে জানলে না কেন? তোমার সঙ্গীদ্বয়কে জাগালে তারাও কিছু অংশ পান করতে পারত, তারাও এ রহমতের অংশীদার হতে পারত। মিকদাদ বললেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, আপনি যখন আল্লাহর রহমতে সিক্ত হয়েছেন আর আমিও তার থেকে কিছু অংশ লাভ করতে সক্ষম হয়েছি, তখন আমি এ কথা ভাবার সুযোগই পাইনি যে আমাদের ছাড়া আর কেউ বাকি রয়ে গিয়েছে।